তোমার হাতে শুধু 1 মাস টাইম আছে। এর মধ্যে যদি বিএমডব্লিউ কিনে আনতে পারো তাহলে আমার মায়ের লগে তোমার বিয়ে দিব, না হইলে ওকে ভুলে যেতে হবে। ধুর, আমি এখানে বিএমডব্লিউ টেনশনে মরছি আর তুই মোবাইলে পানু দেখছিস। শুনলি না সাদিয়ার বাপের কথা? কি হবে এখন? শোন হালকা, আমার কাছে একটা আইডিয়া আছে। আগে তুই জঙ্গলে গিয়ে 4টা বাঘ ধরে নিয়ে আইয়ে তারপর বলছি কি করতে হবে। ধুর ভাই, দাদুকে বললাম আইডিয়া দিতে, এখন বলছে বাঘ নিয়ে যেতে। জানি না বুড়ো কি করবে। এখন এই বাঘ কোথায় পাই? ওই বুড়ো, এই নাও তোমার বাঘ, এখন বলো কি করতে হবে। শো এই দিকে আইয়ে। দারুণ আইডিয়া। এইটা আবার কোন থেকে আইলো? এখন আমি এই মুসিবত থেকে কে উদ্ধার করবে? কাকু, আপনি ঠিক আছেন তো? বাবা হালকা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জান বাঁচিয়েছো। এই নাও আমার মেয়ে, দুজনে ভালো করে সংসার করিও। বন্ধুরা, সোজা আঙ্গুলে ঘে বের না হইলে আঙ্গুল বেকা করতে হই। ঠিক বললাম তো? সাবস্ক্রাইব করুন। লাগবে পান, মিঠা পান, মাত্র 20 টাকা। যার লাগবে শিগগিরই নিয়ে নিন। এই পান আর কোথাও পাবেন না, মাত্র 20 টাকা। ওই দামরা, তোরে তো বড় সাহস, তুই প্লেনের মাঝখানে এসে পান তামুল বিক্রি করছিস। আজকে এই পান তোর পাছা দিয়ে ঢুকিয়ে দিব। তোরে তো বড় সাহস, তুই বুলবুলির নাতি হালকারে পান বেচতে মানা করিস? দাঁড়া, এখনই আমার দাদিকে ফোন করছি। দাদি, তুমি কোথায়? এই শালার এয়ার হোস্টেস আমাকে পান বেচতে দিবে না বলছে, আর বলছে পান আমার পাচাই লাগাবে। তুমি শিগগিরই তোমার গ্রুপ নিয়ে চলে এসো। কারে তো বড় কলিজা যে এই বুলবুলির নাতিকে পান বেচতে দেই না। দেখ এইবার আমি কি করি। মা, দেহ বরকত, তোমার লাগা কত বড় ডিম আনছি। আজ থাইকা তুমি খালি ডিম খাইবা। মা, তুমি তাড়াতাড়ি গরম করো, এটা দিয়ে আজ আমি ডিম ভাজি করে খাবো। আচ্ছা, যাচ্ছি। মা, এই ডিম খাইলে তুমি শক্তিশালী হবা। সব শেষ হয়ে গেছে। সাদেক তোর বউকে তুলে নিয়ে গেছে। জানি না কি করতেছে ওর সাথে। কি বলছেন দাদি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে রে হালকা, আমি সত্যি বলছি। আল্লাহ রে! দাদি, ওই শালা সাদেক আমার মান সম্মানে হাত দিয়েছে, এইটা তো আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি আসছি। ওই সাদিয়া, তোর ওই জামাই হালক আমার খুব ক্ষতি করেছে, ওকে তো আজ জায়গা মতো ভরিয়ে দেব। সর্বনাশ হয়ে গেছে, পাহাড়ের মতো কি একটা যেন আসছে, আমার বুক কাঁপছে। আমি বাড়ি গেলাম। কোন শালা সাদেক যে আমার বাউকে কিডন্যাপ করেছে? দেখি তার চেহারাটা। ওই দামরা, চুপ! দেখছিস এইটা কি? আমাকে বন্দুক দেখিয়ে গুন্দামি? এইটা সীমা ছাড়িয়ে গেল। মনে রাখবি, আর কোনোদিন গুন্দামি করবি না। ও দাদু, তুমি এইটা কি করলে? ওই দামরা, তুই কি রাস্তার সাইডে চলতে পারিস না? দেখছিস না সাথে নারী সঙ্গ নিয়ে পার্কে যাচ্ছিলাম। কি বললেন? মাথা ঠিক আছে না? মেয়ে দেখে মাথাটা গেছে। আমি ওই সব বুঝি না, আমার জরিমানা চাই। না, কি বললি? জরিমানা? আমি কোনো জরিমানা ফরিমানা দিতে পারবো না, তুই যা করার করে নিস। চললাম আমি। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কিভাবে মেয়ে নিয়ে পার্কে বসে চিল করো। দাদি, তোমাকে আর কি বলবো, বলতে লজ্জা করছে। তোমার ওই দামরা বুড়োটা পার্কে একটা মেয়েকে নিয়ে বসে আছে। কি? ওই বুড়ো, তোর বিচিকেতে আজ আমি লুডো খেলবো, পার্কে বসে চিল করা। কি বুড়ো, দিলাম তো একটা বিশাল বাস। দাদু, মুরগি নিয়ে কোথায় যাচ্ছেন? মুরগি নিয়ে চায়না যাইতেছি। ইন্ডিয়াতে তো মুরগির দাম খুবই কম। দাদু, তাহলে তো আপনাকে মাঝ রাস্তায় নামায় দিতে হবে। ঠিক আছে, আমি রেডি। কি যে বালের প্লেন উঠছিলাম, মাঝ রাস্তায় নামাইয়া দিল। এই দাদু, রাস্তার মাঝে মুরগি নিয়ে ঘুরছো কেন? এটা মুরগি নয়, এটা আমার দেহরক্ষী। তাহলে তোমায় জেলে যেতে হবে। What is the crime of this chicken? It was crossing the road, breaking traffic rules. No sir, It was just looking for food. then it is innocent. The chicken is free now. এটা কি সত্যি? দাদু, সব ঠিকই আছে, কিন্তু লাইসেন্স কই? বাঘের পেছনে ঠ্যাং উঠাইয়া দেখেন, পাওয়া যাবেন লাইসেন্স। আপনি বাঘের পিঠে চড়ে কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি, কোনো গাড়ি ভাড়া পাচ্ছিলাম না, তাই বাঘ নিয়েই বেরিয়ে পড়লাম। ওই দাদু, বাইক রাখেন, লাইসেন্স কোথায়? স্যার, লাইসেন্স তো আমার পিছনে বসা আছে,
ভিআইপি লাইসেন্স। এই রাস্তায় জামা ছাড়া হাঁটছিস কেন? নিয়ম জানিস না? আমি হাল্ক ভাই, জামা পরলে ছিঁড়ে যায়, আমার গায়ের রঙই তো লাইসেন্স। দাঁড়ান, হেলমেট কই গেল দাদু? নিয়ম জানেন না? আরে ভাই, এত বছরে মাথা ফাঁকা হয়ে গেছে, এখন মাথায় হেলমেট। দাদু আপনি ভারত থেকে চীনে কেন এসেছেন? মুরগি বেচতে এসেছিলাম, কিন্তু সবাই শুধু হাঁ করে তাকিয়ে থাকে, কেউ কেনে না। দাদু, আপনি এত সুন্দর বউ কোথায় থেকে আনলেন? চীনে গেছিলাম মুরগি বেচতে, কিন্তু বেচা যায় নাই, তাই বউ নিয়ে আইলাম।